হ্যাঁ দাদু, এই দেখতেই পাচ্ছ পেছনের 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 আবার পড়লো মারুফদা। শেষবার আমাকেও পড়তে হলো। দেখো ভাই, এখন বাজছে 9:30 আর আমাদের ব্রেকফাস্ট রেডি হয়ে গেছে। অলরেডি খাওয়া চলছে মারুফদার, এদিকে অনয়। আর এই হচ্ছে ব্রেকফাস্ট, রুটি আর সঙ্গে সবজি। এই পাশে আমি, হ্যাঁ দেখিয়েছি আমি। এই এটা হচ্ছে রুটি, আর্মিদের রুটি সে শক্ত। আমার অবশ্য দাঁতের এক্সারসাইজ হয়ে গেল। আজকে সবজিটা কেমন হয়েছে? হ্যাঁ, সবজিটা চলে যাওয়ার মতো। আচ্ছা তাহলে আবে শালা, এই তো গাছপালা দিয়েছে, আমি খাইনি গাছপালা। এই তো নিয়ে নাও নিয়ে নাও। তো চলো ব্রেকফাস্টটা করে নিই। তো আমরা পুরো রেডি হয়ে গেছি, এবার এখান থেকে বেরিয়ে যাব সান্তাকুফুর দিকে। তো আমরা ছিলাম এই যে হোটেলটা দেখতে পাচ্ছ, এখানে ছিলাম। कोना कोना तक पहुंच दीजिए। पहुंचा दूंगा। ये भाई बोल रहे हैं वायरल कीजिए, ये हमारा गांव है, ये जो गांव है, ये जो गांव पालिका, अब चैनल पे देकर पूरा वायरल कर दीजिए। ये वायरल देखो कर दीजिए हमरा। তো এখান থেকে এবার বেরিয়ে সোজা যাবো সান্তাকুফু। অলরেডি পুরো রেডি হয়ে গেছে আমাদের, লাগেজ মাগেজ বাঁধতে প্রায় 1 ঘন্টা সময় লেগে গেল। এখন বেজে গেছে 12টা। তো দেখো এবার বাইকে টোটাল সব প্যাকিং রেডি। হ্যাঁ পুরো। তো চলো যাওয়া যাক, আর দেখা হচ্ছে আবার মানে খতরনাক অফ রোডে গিয়ে। তো আমরা হয়ে গেছি পুরো রেডি, অলরেডি 3টে বাইক চলে গেছে। আর এই হচ্ছে এখানকার জায়গা, আর এই রুমেই ছিলাম আমরা। তো চলো এবার যাওয়া যাক। বিসমিল্লাহ রহমান রহিম। ভাই आ रहे हैं। চলো এই দেখো প্রথমেই অফরোডিং চালু, দেখা যাক কতদূর আজ ঠিকঠাকভাবে যেতে পারি। কালকে তো প্রচুর রাস্তা এসেছি, কিন্তু যাই হোক আমার কোনো অসুবিধা হয়নি ভোরবেলার আশীর্বাদে। দেখো কিভাবে নামছি আমরা। এখন মাবো পর্যন্ত যাব, মাবো থেকে আবার আমাদের রাস্তা চেঞ্জ করতে হবে। আর মাবো পর্যন্ত পুরো এইরকমই অফরোডিং, আর তারপর থেকে তো আরও চড়া অফরোডিং আছে, সেগুলো সব তোমাদের দেখাবো। সঙ্গে থাকো তোমরা। ভিউটা একবার দেখো গাইজ, এই হচ্ছে ভিউ। চলো আমাদের টোটাল সান্তাকুফু পর্যন্ত রাস্তা বাকি আছে 17 কিলোমিটার। তো 17 কিলোমিটারের জন্য টাইম দেখাচ্ছে মোটামুটি 4 ঘন্টা, মানে অনলাইন টাইম দেখাচ্ছে। কিন্তু এখন যেতে কতক্ষণ লাগবে সেটা আমাদের যাওয়ার উপরে ডিপেন্ড করবে। এই জায়গাটা পুরো মনে হচ্ছে যেন ধস নেমেছিল, তার জন্য আরও এত খারাপ। না আমি প্রথম এসছি, প্রথম মানে আমার লাইফে প্রথম এই মানে অফ রোডে এসছি। তবুও মানে কোথায় নেপাল মানে সব থেকে টাফ অফ রোড। দেখো গাইজ যা গাড়িটা পড়লো, রাখা যাবে? হবে হবে হবে, কি করলে তা?
দেখি এবার আমি কি করি। ওঠ বাবা, ওঠ, ওঠ, ওঠ। এইটা যখনই কমবে সঙ্গে সঙ্গে আমাকে বলবা। ঠিক আছে। আছে কেউ চালাবা না, দেখলে একবারের জন্য 1 সেকেন্ডের ঠিক আছে। আর কিভাবে আসছে দেখতেই পাচ্ছ। যা লাঙলটা আবার ফেললো, পায়ে লাগছে, চাগাও। দেখো ফেলে দিয়েছে। হ্যাঁ হয়েছে হয়েছে হয়েছে। দেখো গাইস, রাস্তার ভিউটাও দেখো আর এদিকে পাহাড়ের ভিউটাও দেখো, কিভাবে কোথা দিয়ে যাচ্ছি দেখো। ये देखो पूरा बर्फ जम गया। हाँ दे दो। ए देखो ये देखो रास्ता साइड दे पूरा बरफ जमे गेছে देखो। ये देखो भाई, ये देखो बर्फ, ये वाला। देखो देखो बर्फ मिल गया, हम लोगों को बर्फ मिल गया पूरा। देखो हाँ गाइस देखो কি অবস্থা গাছগুলোর, মনে হচ্ছে পুরো আগুন লেগে পুড়ে গেছে, কিন্তু না, এই যে ধোঁয়াগুলো দেখতে পাচ্ছ এগুলা কুয়াশা, মানে মেঘ। আমরাই মেঘের ভিতরে দাঁড়িয়ে আছি। সব এই যে পানিগুলো জমে আছে এখানে, সব অল্প অল্প বরফ জমেছে আর এগুলো সব ভিজে, সেই কারণে আমরা পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি যাতে পড়ে গেলেও বেঁচে যায়। কিন্তু
গাইজ পুরো নিচে মেঘে ভরে গেছে। আর এখন বাজছে কেবল 1:46। তো দেখো এই দুপুরবেলায় কি অবস্থা, পুরো ঠান্ডায় জমে গেছে একেবারে। পেছনের 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 ইচ্ছা করে গাড়িটাকে ফেলে দাও, তারপর ভিডিও করবো মারা। কেমন লাগছে বলো? আমার তো সেই লাগছে। আমি তো সাইড দেবো, তখন উঁচুটা গিয়ে গাড়িটা বন্ধ হয়ে যাবে। বলছি আমি একটা বলি, আমার পেছনে এদের গাড়িটা ছেড়ে দাও। তার কারণ হচ্ছে নাহলে মারব দাও পড়লো একবার। এই আরেকটু নিচে রাখ, আরেকটু নিচে রাখ। কি অবস্থা, আসুক আসুক পুরো। দেখো গাইজ, এখান দিয়ে এখন উঠতে হবে। কি অবস্থা দেখো, মারবদা আবার পড়েছে। দেখো গাইজ কি অবস্থা। গাইজ কি করব, কিছু করার নেই, শেষবার আমাকেও পড়তে হলো। দেখো এই জায়গায় উঠতে গিয়ে এই যে পাথরটা দেখতে পাচ্ছ, এখানকার জন্য উঠতে পারলাম না। আগে যদি এই সাইডটাতে চলে আসতাম তাহলে উঠে পড়তে পারতাম। আর এটা গাড়ি তো ফাইনালি আমরা পৌঁছে গেছি সান্দাকফু। এ হচ্ছে হোটেল। চলো পরে আবার আমাদের দেখাচ্ছি।